প্রচুর নির্যাতন করে, তাই না মা? না বাবা না, আমি তো সুখেই আছি বাবা, আমি খুব সুখেই আছি। তুমি যে কত সুখে আছো তা বলতে পারবে একবার তো এই বন্দি খাঁচার বাজিরা। বেহুলা সতী সাবিত্রীদের নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ কিন্তু কোনোদিন মুছে যায়নি। তার প্রধান সাক্ষী হলে তুমি বাবা। শত নির্যাতন, লাঞ্ছনা, অবজ্ঞা সহ্য করে অঝরে শুধু চোখের জল ফেলে যাচ্ছ, অথচ না, এতটুকু অভিযোগের ভাষা তোমার প্রকাশ পায় না। তাই তো তোমাদের নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখলেন, বঙ্গের মধু বুক ভরা মধু, নয়নে নীরব ভাষা। চেয়ে দেখ, সংসারে কারাগারে ফেলে রেখে যাওয়া তোর পাষাণ প্রতিমা আজ বোবা হয়ে গেছে বাবা। এই সংসারের কঠোর অনুশাসন দৃষ্টিটাকে কেড়ে নিয়েছে। এখনো বলছি সাবধানতা অবলম্বন কর। তা যদি না করিস তাহলে কোনদিন বৌমাকে ওরা জীবনী সত্যটাকে কেড়ে নেবে বাবা। না, হে আমি কি শুনলাম? সত্যি কি সীতা তুমি? না না, হে আমি ভুল শুনেছি, হয় না, হতে পারে না। দেখো সীতা, দেখো আমার দিকে চেয়ে দেখো, একটি বার তুমি আমার দিকে চেয়ে কেন চেয়ে দেখবে না? আমি তোমার স্বামী, কতদিন পরে কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। একটি বার তুমি আমার দিকে দেখবে না? একটি বার তুমি আমার দিকে চেয়ে দেখবে? তোমার মতন দেবতাকে দেখার সৌভাগ্য আমি যে হারিয়ে ফেলেছি, আমি যে অন্ধ হয়ে গেছি। কে তোমায় অন্ধ করে দিয়েছে? বলো সীতা, বলো 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 সীতা, বলো। আমার বিশ্বাস, তুমি অন্ধ হতে পারো না, তুমি অন্ধ হতে পারো না। জানো সীতা, আমি তোমাকে এখানে কলকাতা নিয়ে যাব, কলকাতা নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। ঈশ্বরের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আবার তুমি সবকিছু দেখতে পাবে। কি বলে আমি আবার আমি সব কিছু দেখতে পাবো। আবার তুমি সবকিছু দেখতে পাবে। সেটা জানো, আমি না জীবনে তোমার কাছ থেকে আমি কোনো কিছু চাই না। আমি তোমার কাছে না ছোট্ট একটু ভালোবাসা চাই, আর কিছু চাই। আমিও তো আমারও তো কিছু দেবার নেই, শুধু আছে ছোট্ট একটু আশা, তোমার ভালোবাসা, তোমায় নিয়ে যত স্বপ্ন মধুর ভাষা। ছোট্ট একটু আশা, তোমার ভালোবাসা, তোমায় নিয়ে যত স্বপ্ন মধুর ভাষা। ছোট্ট একটু আশা, জনম জনম থাকবো আমি তোমার পাশে, যতই আসো বাধার পাহাড় দুঃখ যেন না আসে। জনম জনম থাকবো আমি তোমার পাশে, যতই আসো বাধার পাহাড় দুঃখ যেন না আসে। হৃদয় মাঝে রাখবো আমি তোমার ভালোবাসা। ছোট্ট একটু আশা, তোমার ভালোবাসা, তোমায় নিয়ে যত স্বপ্ন মধুর ভাষা, তোমায় নিয়ে যত স্বপ্ন। এখনো বিগত 10 মিনিট হয়নি শৈবাল। মা, এরই মধ্যে কি তুই শর্তের কথা ভুলে গেলি? মা,
তোমার সত্যের কথা কোনোদিন ভুলে যাইনি মা। তুমিও তোমার ভয়ঙ্কর সত্য ফিরে নিয়ে তুমি আমাদের মুক্তি দাও মা। অসম্ভব মা, 50,000 টাকা 10 ভরি সোনা না পেলে আমি কিছুতেই তো স্ত্রীকে আমি দেব মা। অস্বীকার করব না। আমি দেবো মা তোমার এই 50,000 টাকা। তাহলে তুই কি আবার মৃত্যু চাস? মা, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চাই না মধুশ্বাস, তুমি চলে যাও, চলে যাও। না সেটা না, নিয়তির বিচার যদি তাই হয় সেই মৃত্যুটাকে আমরা সমান ভাগে ভাগ করে নেব। মা, মা গো, কোনোদিন কোনো আশা তোমার কাছে করিনি। শুধু একটা দিনের জন্য, শুধু একটা দিনের জন্য তুমি সীতাকে আমার কাছে থাকতে দাও মা। মা, আমি বড় ক্লান্ত মা। বিশ্বাস করো মা, সীতাকে স্ত্রী রূপে আমি কাছে পেতে চাই না। আমার জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসাবে শুধু একটি দিনের জন্য আমি সীতাকে কাছে পেতে চাই মা। আমি সীতাকে কাছে পেতে। বেশ, আমি 1 মিনিট সময় দিয়ে গেলাম। এই 1 মিনিটের মধ্যে ওর কাছ থেকে চলে না গেলে তুই আবার মরা মুখ দেখবি না। চলে যাও, তুমি চলে যাও। কাঁদো কাঁদো গো পাষাণ প্রতিমা, তোমার চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক এই অভাগা শৈবাল ব্যানার্জি, এই অভাগা শৈবাল ব্যানার্জি। ওগো ঈশ্বর, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, চেয়েছিলাম একটু ভালোবাসা, তাও তুমি দিতে পারলে না। না ঠাকুর, ঠাকুর দুঃখ যখন দিয়েছো তখন দুঃখ সহ্য করবার ক্ষমতা দাও না। বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে অন্ধ সীতার যৌবনের সঞ্চিত মধুটাকে আমি এক চুমুকে কেউ জানতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। বৌদি, বৌদি, অপরাধ করে গেল। ওগো ঈশ্বর, আমি যে অন্ধ, আমার অন্ধত্বের সুযোগ নেই। তুমি এমন করে কাঁদছো কেন বৌদি? তোমার কি হয়েছে বলো বৌদি, বলো। তুমি বলো, চুপ করে থেকো না, বলো বৌদি, বলো। চমৎকার চমৎকার, এই তাহলে দেওর আর বৌদির আসল সম্পর্ক। তুমি এত নেই। ও এই ব্যাপার, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি তখনই তোমাকে বলেছিলাম মা, ওকে এই বাড়িতে থাকতে দিও না। কোনদিন হয়তো ওর মতো আমাকেও জড়িয়ে ধরে আদর করে দেবে। হ্যাঁ, চিৎকার করলে কি হবে? তৃষ্ণার্ত চাতক তো জল পেলেই পান করবে, সেটা আকাশের জল হোক আর পুকুরের জল হোক। বেশ, তো গলা জড়িয়ে সবকিছু চেপে রাখতে চাইছিস? বল বল হারামজাদি, বল বল বলছি, বল। হ্যাঁ, তুই মোবাইলে সে কি করছিস? বল বলছি, বল কি করছিস? কেন তোর বেশভূষাটা মেলে গেল? বল বলছি, বল। জানি না, আমি জানি না, সে কথা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হারামজাদি, এবার আমি বুঝতে পেরেছি, নিশ্চয় ওই বোমালের সঙ্গে বেবিচার করছিল, বেবিচার। আগো, হ্যাঁ, তোর হাসতে লজ্জা করছে না শয়তান?
লজ্জা করছে না। কারণ কি জানো মা, যতই তুমি চড়া সুরে গান গাও না কেন মা, সেই গানের শ্রোতা তুমি খুঁজে পাবে না। কি বললি? ও, তোমাদের ওই ছোট্ট মনে ছোট্ট দৃষ্টি দিয়ে বড় জিনিসটাকে তোমরা সবসময় ছোট্ট করে দেখতে শিখেছো, কখনো ছোট জিনিসটাকে তোমরা বড় করে দেখতে শিখো। এই বৌদিকে আমি মাতৃসম ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি। সেই মায়ের সঙ্গে সন্তানের ব্যভিচারের কাহিনীটাই জগৎ সংসারে বিশ্বাস করাতে চাও, তাহলে এটাও শুনে রাখো মা, পিশাচি মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটা কিন্তু জগৎ সংসার কোনোদিন অবিশ্বাস করবে না মা, অবিশ্বাস করবে। হারামজাদা! হ্যাঁ, আমাকে এত বড় অপমান! ঠিক আছে, তোদের এই দুজনকে যদি হাতে নাতে না ধরতে পেরেছি, তাহলে আমি তোদের এই সাধুগিরি পার করে দেব বলে দিলাম। তবে আমার নাম নিরুপমা। দেখলেন তো নাটক খানা কেমন আমি জমিয়ে দিলাম। নাটক কি আপনাদের ভালো লাগছে? যদি নাটক ভালো লাগে তাহলে একটু হাত তালি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এমন নাটক জমাবো যে আপনারা ছুটে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দেবেন। এতদিন ভারতবর্ষে অনেক ভাষায় অনেক রকম ভাবে মহাভারত লেখা হয়েছিল। এবার ষড়যন্ত্রের পাতায় চক্রান্তের কালি দিয়ে আমি লিখব এক নতুন মহাভারত। শকুনি হবে সেই মহাভারতের প্রধান চরিত্র। ভাষা খেলায় দ্রৌপদীর জায়গায় বাজি রাখবো আমার ওই অন্ধ বৌদি সীতাকে। প্রত্যেকটি সে দানে জিতে হয়ে উঠবে আরো বিভৎস, আরো ভয়ঙ্কর। তোর চোখে থাকবে নেকড়ের হিংস্রতা, সারা শরীরে থাকবে দক্ষ সাপের বিষ, ডানায় থাকবে মাকড়সার জল, আর সেই জলে সবাইকে জড়িয়ে তৈরি হবে কুরুক্ষেত্র। নতুন মহাভারত লিখব আমি। অন্ধকারের মহাভারত, বর্বরতার মহাভারত, প্রতিহিংসার মহাভারত, আধুনিক যুগের ডিজিটাল মহাভারত। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ফুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল। একরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল। একরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল।
একটা চাকরি দিল না। কত অফিসের দুয়ারে দুয়ারে নির্লজ্জের মতো ঘুরে বেড়ালাম, কত অফিসারের কাছে বললাম এই যে স্যার শুনছেন আমি গ্র্যাজুয়েট বেকার, দয়া করে আপনার অফিসে একটা কাজ দিন, দয়া করে আমাকে কাজ দিন। কিন্তু কেউ একটিবারের জন্য আমার মুখের দিকে মুখ তুলে তাকালেন না, কেউ না। তাড়া করে আসছে, আমার মনে হয় সমাজ বিরোধী গুন্ডা হবে। পিস্তলের গুলি সব শেষ হয়ে গেল, এবার কৌশলে এখান থেকে পালানো ছাড়া আর আমার কোনো উপায় নেই। কোথায় পালাবি রে বদমাইশ? সমাজের কলঙ্ক ভয় তোকে বাঁচতে দেবো না। চল চল, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, চল বলছি। শয়তানটা পালিয়ে গেল। তবে শয়তানটা পালালে কি হবে? ওর এই ব্যাগটা আমি উদ্ধার করতে পেরেছি। আমার মনে হয় এই ব্যাগে চোরাই মাল আছে। যাই এটা আমি পুলিশের হাতে তুলে দিই। এই যে স্যার আপনি এসেছেন, আপনি যে সমাজ বিরোধী গুন্ডাটার পিছন তাড়া করে আসছিলেন তাকে আমি ধরে রাখতে পারিনি ঠিকই, তবে ওর এই ব্যাগটা আমি উদ্ধার করতে পেরেছি। ভেবেছ মিথ্যে ছড়া সাধু সাজবে, দারোগা ভবিষ্যৎ মন্ত্র চোখে তুলে দেওয়া এত সহজ নয়। সবাই বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। আমি সমাজ বিরোধী গুন্ডা নয়, ওই ব্যাগটা আমার নয়। আমি কেবলমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য আসল অপরাধীকে ধরিয়ে দিতে চেয়েছিলাম। মাল ছাড়া ধরে ফেলেছি বলে মিথ্যা বলে পার পেয়ে যাবি ভেবেছি শুয়োরের বাচ্চা। বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালতে। লাওয়াল আন্ডার অ্যারেস্ট। সবাই কাজটা কিন্তু আপনি ভালো করলেন না স্যার। আপনি আমাকে আলোর জগৎ থেকে অন্ধকার জগতে পাঠিয়ে দিয়ে সমাজ বিরোধী গুন্ডা তৈরি করলেন। তাই মাননীয় দর্শক মন্ডলীর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমাদের এই নাট্য মঞ্চের দৃশ্যটা দেখার পর এখনো কি চুপ করে বসে থাকবেন? একটিবারের জন্য এই সব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহের হাততালি দিয়ে বলবেন না সাবাস 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 পুলিশ প্রশাসন, সাবাস সাবাস সাবাস। আপনারা আসল অপরাধীকে গ্রেপ্তার না করে একটা নিরপরাধ ছেলেকে গ্রেপ্তার করলেন। এই জন্য তো এই সব সাধারণ মানুষ পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। চলুন নিয়ে যাবেন, চলুন। সবাই হ্যান্ডকাপ পরাও। একই আপনি আমার ভাইকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছো? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে ধরা পড়েছি। না, এই জীবন গাঙ্গুলির আদর্শে করা চন্দনে কোনোদিন এমন ভুল কাজ করতে পারে না। একই রক্ত কোনোদিন বেঈমানি করতে পারে না। দাদা চন্দন, তুই একবার বল তো ভাই, তুই কাজ করিসনি? কি বলবো দাদা, কি বলবো? তোমার আদর্শে গড়া চন্দন আজ আদর্শ নীতি হারিয়ে ফেলেছে। তাই সত্য ধর্ম আদর্শ আজ বিসর্জনের পথে চলেছে। তাই শত চেষ্টা করলে তোমার এই চন্দনকে তুমি কলঙ্কিত করতে পারবে না দাদা। তাই তো তোমার আদর্শে গড়া চন্দনের আজ একমাত্র পরিচয় সে চোর, টাকা, পাগলা। কি বললি চন্দন? এই জীবন গাঙ্গুলির ন্যায় নীতি আদর্শকে দুপায়ে মারিয়ে শেষেতেই সমাজ বিরোধীর তকমাটা গায়ে মাখলে, এতই যদি তোর টাকার প্রয়োজন, তুই আমাকে বললি না কেন? আমি আমার জীবনের সবকিছু বিক্রি করে দিয়ে আমি তোর অর্থের পিপাসা মেটাতাম। বল, কেন বললি না? কেন? ডাকবি না, ওই মুখে কোনোদিন তুই আমাকে দাদা বলে ডাকবি না। আজ থেকে জানবো আমার একমাত্র ভাই মারা গেছে। নিয়ে যান দারোগা বাবু, ওই চোর ডাকাত থেকে আপনি এখান থেকে নিয়ে যান। প্রয়োজন হলে ওকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। বেশ বেশ, তাই হবে দাদা, তাই হবে। তোমার আদর্শে গড়া চন্দন আজ আলোর জগৎ থেকে অন্ধকার জগতে পাড়িয়ে দিল। তাই বিদায়ী বেলায়
যাওয়ার সময় তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে তোমাকে আমি অনুরোধ করছি দাদা, তুমি 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 আমাকে অভিশাপ দাও দাদা, অভিশাপ দাও। এটাই যেন আমার শেষ ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা সে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। দাদা রাস্কেল, 22 কোটি টাকার সম্পত্তি, 22 কোটি টাকা সোনার বিস্কুটটা তুমি পথের মাঝে ফেলে চলে এসেছো। মাঝপথে পিস্তলের গুলি শেষ হয়ে যাওয়ায় ওরবে মুন্নার শেখের বিজনেস লাইফে এত বড় চোট কখনো পাইনি। তোমাকে তোমাকে উপযুক্ত মনে করে আমি নিজেই মালটাকে চেক আপ করতে বলেছিলাম, আর তুমি সেগুলো পথের মাঝে ফেলে আমার বেলা প্রাণ বাঁচাতে ছুটে এসেছো। তুমি কি ভেবেছো এই গুরুদেবের কাছে প্রাণ বাঁচাতে ছুটে আসলে গুরুদেব তোমাকে চরণামৃত পান করাবে? তুমি কি ভেবেছো গুরুদেবের কাছে আসলে সেবা দাসী দিয়ে তোমাকে ভক্তিমূলক প্রেম নিবেদন করাবে? এবারে আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, এবারে আমার এই 22 কোটি টাকার বিস্কুট চাই, যেমন করে হোক আমার এই 22 কোটি টাকার বিস্কুট। সোনারে বিস্কুট না হলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওম শান্তি, ওম শান্তি। পারবেন না গুরুদেব, কেন ব্যোমকেশ সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? মালটা নিয়ে ঠিক জায়গায় পৌঁছে গিয়ে কিন্তু মাঝপথে এক যুবক ওর পথ রোধ করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ায় ও মাল ফেলে আসতে বাধ্য হয়েছে। আর মাল ফেলে পালিয়ে না এলেও নিশ্চয়ই পুলিশের হাতে ধরা পড়তো। আর ও যদি পুলিশের হাতে ধরা পড়তো তাহলে আপনিও কিন্তু অবতার বাবাজিকে গ্রেপ্তার করবে এমন কোন পুলিশ এই পৃথিবীর বুকে জন্মায়নি। ব্যোমকেশ, যে যুবক তোমার পথ অবরোধ করেছিল তার লাশটা আমার চাই। তাহলে যাও বিশ্রাম করো। তমাল, আর অন্য কোনো খবর আছে? আছে গুরুদেব, আছে। আপনার পূজার নৈবেদ্য সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য পূজারিনী আমি দুটো জায়গায় পেয়েছি। হ্যাঁ, একজন আছে কোন পলাশপুরের কোন এক অখ্যাত পল্লীতে, নাম কুন্তলা। পলাশপুর, কুন্তলা। হ্যাঁ গুরুদেব, পলাশপুরের কুন্তলা
একদিন পলাশপুরের দিঘির পাড় ধরে চলতে চলতে হঠাৎ দিঘির ঘাটে আমার দৃষ্টিটা আটকে যায়। দেখলাম দিঘির ঘাটে এক পূর্ণ যৌবনবতী স্নান করছে। আর দিঘির ঢেউ যখন ছলকে ছলকে ওই পূর্ণ যৌবনবতীর যৌবনে গিয়ে পড়ছে, তখন মনে হচ্ছে দিঘির বুকে যেন একেবারে যৌবনে ঢেউ উপচে পড়েছে। আমিও সেই ঢেউয়ের সাথে মিশে যেতে চাই। আমিও সেই অর্ধ উলঙ্গিনীর সঙ্গে, তার দেহের সঙ্গে আমিও মিশে যেতে চাই। কিন্তু দ্বিতীয় পূজারি আছে 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 অতি নিকটেই আছে। তবে যুবতীটি অন্ধ, কিন্তু যৌবনের এক অফুরন্ত ভান্ডার। সামান্য যদি আপনি কিছু খরচ করেন তাহলে এই অন্ধ পূজারিণীকেও আমি আপনার পূজায় লাগিয়ে দেব। সামান্য বলছো কেন? আমার ডেরায় যাবে, লাল বাক্সে দেখবে, তাতে যা আছে অর্ধেকটা নেবে। কিন্তু যেন তেন প্রকারে এই দ্বিতীয় পূজারিণীকে আমার চাই। আপনি পেয়ে যাবেন গুরুদেব। যে বাক্সের সন্ধান আপনি এই তো মালকে দিয়েছেন, তখন মাল আপনার গোডাউনে এলো বলে। কারণ কমলের জীবনের একটাই চাহিদা, সে হলো টাকা। টাকা ছাড়া সে কাউকে চেনে না। চাই টাকা, টাকা, টাকা। আবার বুঝো কামনার পেছে জন্য চাই। আরে নতুন নতুন পূজারিণী, আরে নতুন নতুন নৈবেদ্য, আরে নতুন নতুন মন্ত্র। এই মন্ত্রের অর্থ কি গুরুদেব? এর অর্থ তুমি সর্বধর্ম ত্যাগ করে আমার প্রতি শরণাপন্ন হও, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেব। ধর্মাবতার, আমি বলছিলাম কি ধর্মাবতার, আপনি তো সব সময় ওই প্রেম রসের অমৃত সুধা পান করে আসছেন, আমাদের কি একটু ওই প্রেম রসের অমৃত সুধা পান করার সুযোগ করে দেবেন? প্রেম রস পান করিবে? হ্যাঁ গুরুদেব। তাহলে একটু ধৈর্য ধরো বৎস। এই আশ্রমের উপরে শনি দৃষ্টি পড়েছে। মূর্খ পুলিশ বাহিনী আমার চরণ দর্শন করতে ব্যাকুল হয়ে পড়েছে। তাহলে তো সুখবর গুরুদেব। সুখবর? তুমি কি বলছো বৎস? না গুরুদেব, ওই যেদিন পুলিশ বাহিনী এই সসম্মানে আপনাকে লোহার গহনা পরিয়ে ওই স্বর্গবাসে ওই হাজত বাসে নিয়ে যাবে, সেদিন আপনার হয়ে এইসব ভক্তদের উদ্দেশ্যে আমি একটু ওই ভক্তিমূলক প্রেম নিবেদন করব। তথাস্তু গুরুদেব। সেদিন কখনো আসবে না এই অবতার, তখন এই অবতারের খোলস ত্যাগ করে অন্য সেটের আসল রূপ ধরে পাড়ি দেবে সোজা প্যারিসে। তথাস্তু গুরুদেব। আচ্ছা ব্যোমকেশ তো এখানে নেই? যুগানন্দ? আচ্ছা বিপাশা কেন
কান্নাকাটি করেনি তো? না না একদম কান্নাকাটি করে তার খবর সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে ওই সব সময় তার চোখ দিয়ে টুপটাপ করে জল পড়ছে। কেন? তাই তো আমরা ওকে এই ভক্তিমূলক নাচ গান শিখিয়ে